আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। জেসমিন স্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে একটি তরকারি রান্না করব করলা দিয়ে। করলা আর হলো দেশি চিংড়ি মাছ তা দিয়ে, আর করলা দিয়ে, এই যে করলা কেটে নিয়েছি, এগুলো দিয়ে আমি একটা তরকারি রান্না করব। কীভাবে রান্না করি দেখেন বন্ধুরা। রান্না করার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। এই তো দেখেন বন্ধুরা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু রসুন বাটা। এই যে একটু রসুন বাটা দিয়ে দিব, কারণ রসুন বাটা দিলে তরকারির স্বাদ অন্যরকম লাগে, সেজন্য একটু রসুন বাটা দিব। তো রসুন বাটাটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিব একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। একটু দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম একটু পানি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু ধনের গুঁড়া, ধনে জিরের গুঁড়া। এখন এটা একটু ভাজা ভাজা করে নিব। প্রতিদিনই তো করলা বন্ধুরা ভাজি খাই, আজকে ভাবলাম যে একটু তরকারি রান্না করি। চিংড়ি মাছ যেহেতু আছে, আর চিংড়ি মাছ তো এরকম যে কোনো তরকারির সাথে দিলেই মানানসই, সেজন্য চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। আর গরমের মধ্যে এই চিংড়ি মাছের করলা মনে হয় ভালোই লাগবে। দেখি রান্না করে আজকে কেমন হয়। এখন দিয়ে দিব বন্ধুরা, এই যে দেখেন কেটে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলা, এগুলো দিয়ে দিব। এই তো বন্ধুরা দেখেন চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন প্রায় একটা আলু কুচি করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিব। এই তো আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে বন্ধুরা দেখেন, এই করলাগুলো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। করলাগুলো দিয়ে দিছি, আর এখন একটু ঢেকে দিব, কিছুক্ষণ অপেক্ষা করব। এই তো দেখেন বন্ধুরা, এই অবস্থা হয়েছে। এখন বলক আসছে, আর এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের একটা ঘ্রাণ আসবে, খেতে খুব ভালো লাগবে। এরকম করলা তরকারি কার কার পছন্দ আপনারা কমেন্টে জানাবেন আমাকে। আমার তো করলা খেতে খুবই ভালো লাগে। আমার বড় ছেলে আর আমি করলা খুব পছন্দ করি। আমার ছোট ছেলে আর আমার সাহেব খেতে চায় না করলা। আমাদের খুব ভালো লাগে করলা তরকারি। সবসময় ভাজি করি, আজকে ভাবলাম যে একটু তরকারি রান্না করি। এই তো বন্ধুরা হয়ে গেল আমার করলার তরকারি। চিংড়ি মাছ দিয়ে করলা, সাথে আলু। একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে কালারটা। একদম করলাগুলো বেশি সিদ্ধ করিনি, কালার সবুজ আছে। আর এরকম করলা বেশি সিদ্ধ করলে ভালো লাগে না, এরকম তরকারি ভালো লাগে গরমের মধ্যে। যাক বন্ধুরা,
আজ আর বেশি কিছু দেখালাম না। এদিক দিয়ে করেছি পটল ভাজি, এই যে পটল ভাজি করেছি, আর করেছি হলো পেঁপে ভাজি। এগুলাই আজকের দুপুরবেলার খাবার আমাদের। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।